আমার নিজেরই বাড়ির পেছনে একটা শ্মশান ঘাট আছে, যেইটা একদিন আমি ছাদে উঠেছি রাত্রে। যেহেতু আমি ধূমপান করি, তাই ছাদে উঠে একটা বিড়ি ধরায়া খেতে শুরু করছি। তখন আমি ছাদ থেকে দাঁড়া সেই শ্মশান বিলে যখন চোখটা গেল, তখন দেখতে পেলাম যে সেই শ্মশান ঘাটে মিজু মিজু আলো জ্বলছে। হয়তো কেউ মারা গেছে, তার চিতা চলছে। সেইটা আমি অবাক হলাম না। এটা প্রতিদিনই একটা করে লাশ এখানে পোড়ানো হয়, কিন্তু রাত্রেবেলা আমি পুরানো দেখিনি। আজকে জীবনের প্রথম রাত্রে পুরানো দেখলাম, তাই একটু অবাক হলাম। তাই আমি আর কিছু ভাবলাম না। যখন আমি চোখটা আমার বাড়ির সামনে নিয়ে গেলাম, বাড়ির চারপাশ তাকিয়ে দেখতাছি, তখনই আমার হঠাৎ করে পিছন থেকে একটা জোর চিৎকারের শব্দ আসলো। তখন পিছনে তাকিয়ে দেখি সেই চিৎকার আওয়াজ শ্মশান ঘাট থেকে আসতেছে। একটা মেহিলি কণ্ঠ, চিৎকার আওয়াজ। আমি বুঝতে পারলাম হয়তো বিপদ পড়েছে, বিপদ। তাই আমি বাড়ির ছাদ থেকে নেমে সেই শ্মশানের সামনে গেলাম। যেহেতু শ্মশানটা চারপাশ ফাঁকা নির্জন এক জায়গায়, এখানে সচরাচর রাত্রিবেলা কেউ আসে না, দিনের বেলা আসতেই ভয় পায়। যখন আমি সেই শ্মশানের সামনে গিয়ে থামলাম, চারপাশ নিস্পন্দন, কোনো কিছুই নেই। যে আগুনটা জ্বলছে, সে আগুনটাও এখন জ্বলছে না। সবকিছু থমথমে পরিবেশ। আমার গায়ের লোম খাড়িয়ে পড়ল। যখন আমার একটা সেই বটগাছের পিল নজর পড়ল, তখন দেখতে পেলাম যে কেউ একজন সেখানে বসে আছে। তার চেহারা দেখা যাচ্ছে না, শুধু তার পিঠটাই দেখতে পাচ্ছি। তখন আমি ধীরে পায়ে তার পিছনে গিয়ে থামলাম। থামিয়ে দুই একবার ডাক দিলাম, শুনল না। যখন আমি তার কানটা ধরে মুখটা দেখতে যাব, তখন দেখতে পেলাম তার মাথাই নেই, শুধু তার দুইটা হাত, দুইটা পাও। এবং দেখতে পেলাম মাথাটা মাটিতে পড়ে আছে। হঠাৎ করে সেই মাথাটা, সেই হাতটা লম্বা হয়ে মাথাটা ধরে তার নিজেরই মাথায় লাগালো। সেইটা দেখে অনেক ভয় পেল। তখন সে দৌড়াতে শুরু করলো, কিন্তু দৌড়াতে পারছে না। যতই দৌড়ায়, সেই বটগাছের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তখনই হঠাৎ করে সবকিছু শান্ত হয়ে গেল। সে ভূতটা উধাও হয়ে গেল। তখন আমি বাড়ি ফিরে রওনা দিলাম। যখনই সেই শ্মশান ঘাট থেকে বের হতে যাব, তখনই পিছন থেকে একটা আওয়াজ আসলো। তখন আমি পিছন ফিরে ঘুরে দেখলাম, দেখি বটগাছের উপরে একটা আত্মা সাদা কাপড় পরে, হাতে দুইটা আগুনের গোলা নিয়ে আমার পিলে তাকিয়ে চ্যাঙ্গা দিল। আমি সেইটা দৌড় দিতে শুরু করলাম। তখন সেই আগুনের গোলা আমার পিছন ফিরে ছাড়তে শুরু করলো না। আমি যতই দৌড়াই, কিন্তু সেই আগুনের গোলা আমার পিছন ছাড়ে না। তখনই হঠাৎ করে আমার সামনে সেই আত্মাটা উধাও হয়ে আসলো। এসেই আমার গলাটা ধরে তার ভয়ঙ্কর দাঁত, ভয়ঙ্কর রূপ, তা দেখেই আমি ভয় পেলাম। সাথে সাথে আমার গলাটা এক
ভাঙিয়ে মেরে ফেলল।